আমরা কিন্তু দেখো চলে এসেছি কিন্তু এদিকে হচ্ছে জগন্নাথ মন্দিরে। এখন হচ্ছে এসেছি জগন্নাথ মন্দিরের ভিতরে, বাট আমাদের বলেছে ভিতরে ভিডিও করতে না, তাও আমরা লুকিয়ে লুকিয়ে ভয়তে ভয়তে করছি, জানি না বের করে দেবে নাকি আমাদেরকে। দেখো তো এখানে রয়েছে কিন্তু লুচি আর তরকারি, তো এটা কিন্তু আমি হচ্ছে সকালের হচ্ছে আমার ব্রেকফাস্ট। তো এটা আমি এখন টেস্ট করব। হ্যালো গাইস, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো অনেকদিন হয়ে গেছে তোমাদের সাথে আমি কোনো ট্রাভেলিং এর ভিডিও শেয়ার করিনি। তো বলতে পারো যে ভ্লগও তোমাদের সাথে অনেকদিন হয়ে গেছে শেয়ার হচ্ছে না। তো ভালো আজকে একটা ট্রাভেলিং এর ভিডিও শেয়ার করি। তো আশা করি তোমরা থাম্বনেলটা দেখেই কিন্তু ভিডিওটা দেখতে এসছো, তো বুঝতেই পারছো যে আমি কোথায় যাচ্ছি। তো আমি কিন্তু এখন হচ্ছে বাজে রাত হচ্ছে এখন 10:30 বাজে, আর আমি এখন রেডি হয়ে গেছে। আর এদিকে কিন্তু সবাই রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছ মামি চলে এসেছে বাড়িতে, এখানে বোন রয়েছে, আর এদিকে আমার মা তো রেডি হয়ে গেছে। তো গাইজ দেখতেই পারলে সবাই কিন্তু চলে এসেছে, আর আমরা কিন্তু এখন আমরা বেরোবো হচ্ছে আমাদের ডেস্টিনেশনে। চলো বেশি লেট না করে ভিডিওটা শুরু করা যাক। আর আজকে আমরা কোথায় যাচ্ছি, কি কি করছি আর কি কি মজা করছি সবটাই কিন্তু তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করব। তো অবশ্যই কিন্তু ভিডিওটা পুরো দেখবে, আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবে না। তো আগে সাবস্ক্রাইব করো, তারপরে ভিডিওটা তাড়াতাড়ি দেখো। তো আজকে অনেক মজা হবে। 1,000 years later. তো গাইজ আমরা এখন বেরিয়ে পড়েছি রেডি হয়ে, ঠিক আছে। এদিকে মামি রয়েছে, মা পিছনে আসছে, আর এই যে আমাদের ব্যাগ ফ্যাগ সব নিয়ে নিয়েছি, আর সামনে হচ্ছে আমাদের টোটো রয়েছে। তো এখন আমরা টোটো করে যাব হচ্ছে আমাদের বাস স্টপে আর কি, যেখান থেকে আর কি বাস ছাড়বে। তো চলো বাসে যাওয়া যাক। তো গাইস আমরা কিন্তু উঠে পড়েছি এখন বাসে, আর এদিকে দেখো মামি বোন সব কিন্তু আমরা একসাথে বসেছি, আর পিছনে মা আর বাবা বসেছিল। রাতটা কিন্তু আমরা এই বাসেই কাটাবো, আর ভোরবেলায় কিন্তু আমরা গিয়ে পৌঁছাবো হচ্ছে ওল্ড দীঘায়। আর সত্যি কথা বলতে কিন্তু বাসটাকে দেখার পর আমি অবাকই হয়ে গেছিলাম, মানে এমন বাসে আমি কখনো আগে উঠিনি। আমরা কোথাও যখন ট্রাভেলিং করেছি আমাদের কিন্তু পার্সোনাল গাড়ি বুক করে ট্রাভেলিং করা হয়েছে, তো এটা কিন্তু আমার ফার্স্ট টাইম। এটা অ্যাকচুয়ালি ছিল রেড বাস, কিন্তু পুরোটা ট্রেনের মতন ছিল, কারণ এখানে কিন্তু স্লিপারও ছিল। তো সবাই কিন্তু ঘুমাচ্ছিল বলে আমি এখানে ভিডিওটা বেশি নিইনি, তো তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম জাস্ট যে বাসটা কেমন ছিল। চলে এসেছি হচ্ছে দীঘায়, আর আমরা এখন পৌঁছে গেছি রুমে, ঠিক আছে। আর এখন আমরা হব ফ্রেশ, তো এখানে সবাই ফ্রেশ হচ্ছে। তো এটা হচ্ছে আমার বুনু, ঠিক আছে। তো আমরা এখন ফ্রেশ ট্রেশ হয়ে যাব হচ্ছে মোহনায়। তো চলো মোহনায় যাওয়া যাক, আর মোহনার সিনটাও তোমাদের সাথে শেয়ার। তো গাইস আমরা এখন বেরিয়ে পড়েছি হচ্ছে সেই মোহনার দিকে যাওয়ার জন্য। তো এখন হচ্ছে আমরা রয়েছি ওল্ড দীঘায়, তো এখান থেকে আমরা যাবো এখন মোহনা, আর সামনে সবাই রয়েছে। গাইজ আমরা এখন বেরিয়ে পড়েছি হচ্ছে মোহনায় যাওয়ার জন্য, আর আমরা হচ্ছে হোটেল থেকে এখানে বেরিয়ে, মানে আমরা রয়েছি এখন ওল্ড দীঘায়। তো আমরা এখন এখানে হেঁটে হেঁটে যাব হচ্ছে তোমার মোহনার দিকে। আর পিছনটা হচ্ছে দেখো, দেখতে পাচ্ছ সমুদ্র রয়েছে। আর আমি চাইছি না তোমাদের সাথে বেশি কথা বলে যে ভিডিওটা অনেকটা লং হোক, সেটাও আমি চাইছি না। তো আমি যতটা পারছি তোমাদের সাথে শর্টকাট মুভমেন্টে তোমাদের সবকিছু শেয়ার করছি, ব্লগটা শর্টকাট মুভমেন্টে বানানোর চেষ্টা করছি। দেখতেই পাচ্ছ সূর্য কিন্তু উঠে গেছে, তো অনেকটা দূরে রয়েছে, ঠিক আছে। আর এদিকে আমার মা হচ্ছে সূর্য দেখাচ্ছে এখানটায়, সূর্য দিয়ে ছবি তুলবে বললে। কি জানো তো, দীঘা মানে কিন্তু হচ্ছে সকালের ভিউটাই কিন্তু মেন হচ্ছে মোহনায় লোকে দেখতে আসে। তো আমরা এখনো হচ্ছে হেঁটেই চলেছি মোহনার জন্য। তো চলো মোহনায় গিয়ে দেখবো যে মোহনার ভিউটা কেমন হয় আর কি। তো এখনো তো সূর্য পুরোপুরি ওঠেনি, দেখতে পারলে। তো এখনো সূর্য উঠছে, বাট এদিকটা কিন্তু সকাল হয়ে গেছে। আমি যেহেতু অনেক বছর পর দীঘায় আসছি, তো এই জিনিসগুলো দেখিনি, জাস্ট এগুলো নতুন তৈরি হয়েছে যতদূর সম্ভব। কারণ আমি 2 বছর আগে এসেছিলাম, তো তখন দেখিনি। তো তোমাদের সাথেও এটাও শেয়ার করি। তো এটাকে আমি পার্ক বলবো না কি বলবো জানি না। তো এইগুলো বুদ্ধ টেম্পলের মতন অনেকগুলো তৈরি করা হয়েছে এখানটায়। এইদিকে কিন্তু দীঘার এদিকটা কিন্তু হচ্ছে তোমার ওই পার্ক টার্ক গুলো আর কি রয়েছে। তো আর আমরা এখানে হেঁটে হেঁটে যাচ্ছি, সামনে মা মা, মামি এরা সব রয়েছে অনেক দূরে, আর আমি পিছনে হেঁটে হেঁটে যাচ্ছি। এই জিনিসগুলো কিন্তু বেশ ভালোই সুন্দর লাগছে, এগুলো আমি দেখিনি যেহেতু অনেক বছর আগে এসে তোমাদেরকে বললাম। তো এদিকটাও কিন্তু অনেক কিছু তৈরি হয়েছে, যেগুলো কিন্তু আমার কাছে হচ্ছে নতুন। তো আশা করছি তোমাদের কাছে হয়তো এগুলো নতুনই, ঠিক আছে। কারণ যারা অন্তত 2 বছর আগে এসেছে তারা হয়তো এই জিনিসগুলো জানি না তখন ছিল কিনা। তো যদি থেকে থাকে, তখন তৈরি হয়ে থাকে, আমাকে একটু কমেন্ট করে জানিও অবশ্যই। তো আমরা এখন বসে রয়েছি মোহনায়, বাট আমি কখনো মোহনার ওই একদম শেষ মাথাটায় যাইনি। তো আমার পিছনে হচ্ছে মোহনার সমুদ্র, আর আমি এখন নিয়ে নিয়েছি চা, তো ওই চাটাই খাচ্ছি। বাট এখানকার চাটা না একদম বিচ্ছিরি ছিল, পুরো তেতো লাগছিল চাটা, একদম বেকার খেতে ছিল। আমরা এখনো ব্রেকফাস্ট করিনি, তো সকালে যেহেতু চা খেলাম, বাট আমরা মোহনায় ব্রেকফাস্ট করি, বাট এবারে করবো না। তো চলো এখন ব্রেকফাস্ট করা যাক। চলে এসেছে সকালের লাঞ্চ, আর এখানে লাঞ্চে রয়েছে দেখো কিন্তু এখানে রয়েছে লুচি আর কিন্তু তরকারি। এটা একটু নিচু করো, এটা একটু নিচু করো। লুচিটা দেখো আর আমার মুখে দেখো। তো এখানে রয়েছে কিন্তু লুচি আর তরকারি। তো এটা কিন্তু আমি হচ্ছে সকালের হচ্ছে আমার ব্রেকফাস্ট।
তো এটা আমি এখন টেস্ট করব। লুচির আর তরকারিটা কিন্তু দারুণ হয়েছে। হুম, তো এটাই কিন্তু আমাদের এখন ব্রেকফাস্ট করছি। তো ব্রেকফাস্ট করার পর কিন্তু আরো কিছু করবো, সেটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো এখন এটা আমি এখন খেয়ে নিই তোমাদের সাথে ক্যামেরাটা অফ করে। 1,000 years later. তো গাইজ এখন হচ্ছে আমি দীর্ঘ 2 ঘন্টা পর আবার ক্যামেরাটা ওপেন করছি, যেহেতু সমুদ্রে গেছিলাম আমরা স্নান করতে। আর জানো স্নান করার সময় মোবাইলটা নেওয়াটা একদম রিস্কের ব্যাপার। তো ওখানে গিয়ে অনেক ভিডিও করেছি, যদি পারি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো এখন অ্যাকচুয়ালি আমি যাচ্ছি দুপুরের হচ্ছে লাঞ্চ করতে। তো চলো দেখি লাঞ্চে আমরা কী কী খাই। তো অ্যাকচুয়ালি লাঞ্চটা আমরা হচ্ছে কোনো রেস্টুরেন্টে করবো না আজকে, তো এখানে রান্না করা হচ্ছে, ঠিক আছে। আমাদের সাথে আর কি যারা যারা এসছে, তো তারা কিন্তু রান্না করছে, ঠিক আছে। তো চলো গিয়ে দেখি দুপুরের লাঞ্চের মেনুতে কী কী আছে। তো দুপুরের মেনুতে কিন্তু রয়েছে ভাত, আর এদিকে কিন্তু ছিল পমফ্রেট মাছ। তো আমরা সবসময় ছোট পমফ্রেট খেয়েছি, তো এটা নাকি ছিল বড় পমফ্রেট। তো এটা আমি প্রথমবার খেলাম এখানে এসে। আর আজকে রান্নাগুলো কিন্তু লোক দিয়ে আলাদাভাবে হোটেলেই রান্না করা হয়েছিল। তো এদিকে আমার বোন বসেছে খেতে, এদিকে ছিল মা মামি, সবাই কিন্তু একসাথেই আমরা খেতে বসেছিলাম। তারপরে দেখো দুপুরের লাঞ্চের মেনুতে কিন্তু আরেকটা মাছ রয়েছে, তো এটা কিন্তু হচ্ছে ইলিশ মাছ। তো আমি এদিকে খাচ্ছিলাম, তাই জন্য মামিকে বললাম যে মামি তুমি একটা ভিডিও করে দাও আমার তো এই দুটো মাছের মধ্যে ইলিশ মাছ যে ভাপাটা করেছিল ওটাই আমার বেশি ভালো তো গাইজ লেগেছিল। এখন কিন্তু বাজে হচ্ছে বিকেল 4:18। তো আমরা এখন হচ্ছে রেডি, আর এদিকে হচ্ছে মামি রেডি, আর ই- এদিকে হচ্ছে আমি এখনো রেডি হইনি, এখনো মানে শুধু জাস্ট জ্যাকেটটা পরে রয়েছি। তো এখন আমরা হব হচ্ছে রেডি, তারপরে আমরা যাব হচ্ছে একটুখানি, ওই জানো তোমরা দীঘায় হচ্ছে নতুন জগন্নাথ মন্দিরের ওপেনিং হয়েছে। তো সেটাই আমরা কিন্তু এখন দেখতে যাব। তো ওটা যেহেতু আমি ফার্স্ট টাইম দেখছি, যেহেতু বলেছি তোমাদেরকে আগেই অনেক, যে আমি কিন্তু অনেক বছর পর আবার দীঘায় আসছি। তো মেন উদ্দেশ্য হচ্ছে ওই মন্দিরটা দেখা, মানে দেখতে আসারই। তো চলো ওই মন্দিরটা দেখতে যাব, এখন রেডি হয়ে নি। তো তোমাদের সাথেও মন্দিরটা কিন্তু শেয়ার করব। A few moments later. তো গাইজ আমরা কিন্তু হচ্ছে ফাইনালি সেই জায়গাটায় পৌঁছে গেছি। তো যেটা দেখার জন্য আর কি আমরা দীঘায় এসেছিলাম, তো সেই মন্দিরটা কিন্তু দেখে নিয়েছি, জগন্নাথ মন্দির। তো দেখতে পাচ্ছ সামনে কিন্তু রয়েছে। আর এদিক থেকে আমরা এখন হচ্ছে হাঁটছি তো জগন্নাথ মন্দিরে যাওয়ার জন্য আর কি। তো আমরা কিন্তু দেখো চলে এসেছি কিন্তু এইদিকে হচ্ছে জগন্নাথ মন্দিরে, ঠিক আছে। তো এটা কিন্তু আমার ফার্স্ট টাইম দর্শন, ঠিক আছে। পুরীর জগন্নাথ কিন্তু আমি দেখেছি, বাট এটা হচ্ছে তোমার দীঘার জগন্নাথ। তো এটা কিন্তু আমি ফার্স্ট টাইম দর্শন করছি। তোমাদের এই মন্দিরটা কেমন লেগেছে, তো সেটার ওপিনিয়ন কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানিও, ঠিক আছে। জানি তোমরা অনেকেই এই মন্দিরটা কিন্তু আমার আগে দর্শন করে নিয়েছো। তো তোমাদেরও কেমন লেগেছে মন্দিরটা আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তো দারুণ লেগেছে মন্দিরটা। এখন হচ্ছে এসছি জগন্নাথ মন্দিরের ভিতরে, বাট আমাদের বলেছে ভিতরে ভিডিও করতে না, তাও আমরা লুকিয়ে লুকিয়ে ভয়তে ভয়তে করছি, জানি না বের করে দেবে নাকি আমাদেরকে, আমাদের বারণ করা হয়েছে, তাও আমরা লুকিয়ে লুকিয়ে ভিতরে করছি ভিডিও। এটা কিন্তু হচ্ছে জগন্নাথ মন্দিরের ভিতরটা। তো এখানেও কিন্তু ভিডিও করাটা অতটাও অ্যালাউ নেই। আর ভিতরে একদম যেখানে আর কি মেন ঠাকুর রয়েছে, তো ওখানে তো একদমই অ্যালাউ নেই, মানে অনেক সিকিউরিটি গার্ড রয়েছে। তো ওখানের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম না। বাট মেন মন্দিরের বাইরে যে রয়েছে, তো এই দিকটা কিন্তু খুব সুন্দর, মানে অনেকটা এরিয়া নিয়ে মন্দিরটা কিন্তু। তো এটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি দেখো দূর থেকে। তো গাইজ গুড মর্নিং, আর আজকে হচ্ছে আমাদের দীঘায় ডে 2। আর আমরা এসেছি এখন হচ্ছে সকালবেলায়, কিন্তু এই দেখতে পাচ্ছ পিছনে গাড়ি করে। তো আমরা এখন এসেছি কিন্তু তালসারিতে। তো চলো আমি তালসারির সিনটা একটুখানি নিয়েছি, মানে তালসারি ওই দিকটায় আমরা হচ্ছে যাইনি, মানে যেহেতু ওখানটায় বলতে পারো কি ভাটা হচ্ছিল, ঠিক আছে। তো ওই দিকটা আর আমরা নৌকা করে যাইনি, যেহেতু আমার বাবা নৌকায় উঠতে ভয় পায়। তো তাই জন্য আমি জাস্ট ভিডিওটা নিয়েছি, তো সেটা তোমাদের সাথে একটুখানি শেয়ার করছি। এটা হচ্ছে কিন্তু তালসারি। তো এখানে আমি আগেরবার এসেছিলাম যখন, তখন কিন্তু জল ছিল না, আমাদের হেঁটে ওই পাড়টায় গেছিলাম আমরা। বাট এখন কিন্তু জল রয়েছে বলে নৌকায় করে যেতে যেহেতু বলছিল, আমরা বাট এখনো আমরা যাইনি। তালসারিতে মানে বেশি সেরকম ঘুরিনি, ঠিক আছে। আর এখন আমরা যাবোই হচ্ছে উদয়পুরে ব্রিজে। তো চলো এখন সেখানে যাওয়া যাক, ঠিক আছে। আর আমি তো বলেছি সেরকমভাবে তোমাদের সাথে আমি যতটা পাচ্ছি মুভমেন্টটা অল্প অল্প করে আমি শেয়ার করছি, যেহেতু আমি চাইছি না ব্লগটা বেশি বড় হোক। তো চলো এখন যাব আমরা হচ্ছে উদয়পুর ব্রিজে। আমার মনে হয় এখানে হচ্ছে দীঘার থেকে কিন্তু এইখানে যে উদয়পুরের এই যে সমুদ্রটা, এটা কিন্তু বেশি একটু ভালো লাগছে, ঠিক আছে। মানে এই দিকটা আর কি ঢেউটাও খুব সুন্দর, ঠিক আছে, দীঘার থেকে। আর এই দিকের ভিউটাও খুব বেশি সুন্দর লাগছে। আমার তো মানে দীঘার থেকে বেশি এই জায়গাটাই ভালো লাগছে, মানে এখানটা স্নান করার জন্য হেবি সুন্দর জায়গা। তো তোমাদের কোন কোন দিকটা, তোমরা যারা এই উদয়পুরে এসছো, তো তোমাদের দীঘার দিকটা আর কি, দীঘা না এই উদয়পুরের এদিকটা ভালো লাগে, এটা কিন্তু কমেন্ট করে জানিও আমাকে।
তো এদিকে আমি উদয়পুরে ব্রিজে কিন্তু এখানে ডাব বিক্রি হচ্ছিল, তো মা আবার ডাব খাওয়ালো। সকালবেলায় বললো খালি পেটে ডাব খা, তো শরীর সুস্থ থাকবে। তাই জন্য কিন্তু আমি এখন বসে পড়েছি এখানে ডাব নিয়ে। তো এখান থেকে তো আমরা যাব আমরা হচ্ছে এখন ঘুরে হোটেলে। টুরে বাড়ি এসেছি ওই উদয়পুর ব্রিজ ট্রিজ ঘুরে এখন আমরা বাড়ি মানে হোটেলে আর কি এসেছি। তো এখন হচ্ছে সকালের করবো ব্রেকফাস্ট আর এখানে করছে সবাই ব্রেকফাস্ট। কি খাচ্ছ মা সকালবেলায় ব্রেকফাস্টে? রুটি, ঢাকা পরোটা, রুটি, মাংস, ঘুগনি। তুই কি খাচ্ছ মামি? মামি বলতে লজ্জা পাচ্ছে, মামি বলতেই পারছে না। আর তুই কি খেয়েছিস? তুই খাবি না? ও ডিম টোস্ট খেয়েছে, ওর জন্য ও খাবে না। আর আমিও এখন খাওয়া দাওয়া করবো। তো চলো আবার খাওয়া দাওয়ার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এখন কিন্তু আমি হচ্ছে মজার ব্যাপারটা হচ্ছে আমি বাড়ি এসে মানে আজকে ভিডিওটা আপলোড করব। তো আজকে কিন্তু আমি লাস্ট ভিডিওটা বানাচ্ছি, যেহেতু আমি তোমাদের সাথে বলেছিলাম যে আমি কিন্তু দুপুরের খাবারের মানে দীঘায় দুপুরের খাবারের ব্লগটাও তোমাদের সাথে শেয়ার করব। বাট মজার ব্যাপার হচ্ছে যে আমি সেটা শর্টের জন্য ভিডিওটা নিয়েছিলাম, তো আমি শর্টে তোমাদের সাথে শেয়ার করেছি। তো তোমরা যদি দেখে না থাকো এখনও অবশ্যই কিন্তু দেখে নিও, শর্টে অলরেডি আপলোড করেছিলাম। লগের জন্য কিন্তু আমার ভিডিওটা নেওয়াই হয়নি, তো দুঃখের ব্যাপার যে আমি ওটা লংয়ে কিন্তু মানে ব্লগে তোমাদের সাথে আর শেয়ার করতে পারলাম না। আর আজকে আমি দীঘার ব্লগটা এখানেই স্টপ করছি, ঠিক আছে? তো তোমাদের এই দীঘার ব্লগটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা কী টাইপের ব্লগ আমার কাছ থেকে দেখতে চাও সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। কেন দেখো ব্লগটা তোমরা দেখছো, ঠিক আছে? তো তোমাদের মতামত তো আমার জানা জরুরি যে তোমাদের কী টাইপের ব্লগ আমার থেকে দেখতে ভালো লাগে, তো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকের জন্য টাটা, দেখা হচ্ছে একটা নেক্সট কোনো ব্লগ নিয়ে। আর অবশ্যই হ্যাঁ 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 দাঁড়াও, যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, কারণ আমি তো বলেছি তোমাদের সাপোর্ট কিন্তু আমার অনেক অনেক প্রয়োজন। তো তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল বাটনটা অন করে দিও।